হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। তো আমরা সকলেই জানি যে আমাদের পোষণ ট্যাগের যে আমরা অ্যাপ ইউজ করি সেটি আবারও আপডেট হয়ে গিয়েছে এবং এই আপডেট আসার ফলে হোম ভিজিট করতে গিয়ে অনেক দিদিরা অনেক রকম সমস্যায় পড়ছেন। তো হোম ভিজিট নিয়ে কি প্রবলেম এবং কি আপডেট এসেছে চলুন প্রথমে আমরা দেখে নিই। তো তার জন্য আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে গিয়ে সেই পোষণ ট্যাগার অ্যাপটিকে আপডেট করে দেখে নেব যে কি প্রবলেম আসছে আমাদের হোম ভিজিট করতে গিয়ে এবং সেই হোম ভিজিটের সমস্যার কি সমাধান রয়েছে। তো দেখুন, আমি যেহেতু পোষণ ট্যাগার অ্যাপটি আপডেট করে নিয়েছি এবং হোয়াটস নিউয়ে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ 4টি আপডেট এসেছে এবং 4টি আপডেটে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে হোম ভিজিটের শিডিউলের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে, যেখানে বলা রয়েছে যেখানে আপনাদের মিস যদি হয়ে যেত হোম ভিজিট, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের মিসড হওয়া হোম ভিজিটগুলো করতে পারতেন। এবং এখানে বলা রয়েছে যে হোম ভিজিট নিউ ইনক্লুডেড কোশ্চেন অন চাইল্ড ডেভেলপমেন্টাল মাইলস্টোন, অর্থাৎ এখানে হোম ভিজিট করতে গেলে নতুন কিছু কোশ্চেন অ্যাড করা হয়েছে। অর্থাৎ এখানে হোম ভিজিট বলতে গেলে আমরা আমরা যদি প্রেগনেন্ট মায়ের অথবা ল্যাকটেটেড মায়ের বা যে কোনো আমরা চাইল্ডের যদি হোম ভিজিট করতাম, সেই ক্ষেত্রে আগে আমাদের হোম ভিজিট করতে গিয়ে কোনো রকম কোনো কোশ্চেনের আনসার করতে হতো না। বাট এই যে আপডেটটা আসলো, এই আপডেটটা আপনারা সকলেই জানেন যে দেখতে পাচ্ছেন 25.2.7 এই আপডেট এবং এটা গতকালকে অর্থাৎ 31 তারিখে এসেছে, 31শে মার্চ। তো এখানে বলা হচ্ছে যে আমরা যখন হোম ভিজিট করতে যাব এখানে কিছু কোশ্চেন রাখা হয়েছে। হোম ভিজিট নাও ইনক্লুডেড কোশ্চেন অন চাইল্ড ডেভেলপমেন্টাল মাইলস্টোন, অর্থাৎ এখানে হোম ভিজিট করতে গেলে আপনাকে কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার ঠিকঠাক করতে হবে এবং হোম ভিজিটটা কিন্তু আপনাকে ঠিকঠাক টাইমের মধ্যে করতে হবে। এবং বলা রয়েছে 3 নম্বরে দেখুন ফাস্টার অ্যাপ পারফরমেন্স অ্যান্ড রিডিউস লোডিং টাইম, অর্থাৎ এখানে কিন্তু পারফরমেন্স অর্থাৎ আমাদের যে অ্যাপ ইউজ করি সেই অ্যাপের যে পারফরমেন্সটা সেটা খুব তাড়াতাড়ি বা দ্রুত কার্যকরী হবে। এবং এখানে বলা রয়েছে কিছু যে সমস্যা ছিল সেগুলোর ইমপ্রুভমেন্ট করা হয়েছে। তো এবার আসি হোম ভিজিটের কথায়, যে সেখানে আমি বলবো যেখানে প্রেগনেন্ট মায়ের আপনারা হোম ভিজিট করবেন, অর্থাৎ দেখবেন যেখানে প্রেগনেন্ট মায়ের হোম ভিজিট রয়েছে সেখানে কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলোর আপনাকে ইয়েস নো অ্যান্সার অপশান আছে, সেই ইয়েস নো এর অপশানগুলো আপনাকে ক্লিক করতে হবে এবং সেই ক্লিক করার পরে কিন্তু আপনারা সেই হোম ভিজিটগুলো কমপ্লিট করতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি। এবং ল্যাকটেটেড মায়ের ক্ষেত্রেও সেম কিছু কোশ্চেন আসবে এবং 3 থেকে 6 বা যে কোনো আমাদের 0 থেকে 6 মাসের বাচ্চার ক্ষেত্রেও যদি হোম ভিজিট হয় সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অর্থাৎ বিভিন্ন যে ক্যাটাগরি আমাদের চাইল্ড রয়েছে, সেটা 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, 5 মাস, 6 মাস, যে কোনো চাইল্ড বা বাচ্চার হোক না কেন তাদের যে হোম ভিজিটগুলো আসবে সেই সংক্রান্ত অর্থাৎ সে যেই বয়সে সেই বয়স সংক্রান্ত কিছু কোশ্চেন আসবে। যেমন ধরুন আমি বলি, আমি একটা হোম ভিজিট করছিলাম, সেখানে 2 বছর 7 মাসের একটা বাচ্চা ছিল। সেখানে আমি হোম ভিজিট করতে গিয়ে সেখানে কিছু কোশ্চেনগুলো দেখলাম যে একটা জায়গায় কোশ্চেন লেখা ছিল যে সেই বাচ্চাটা সে আওয়াজ যেদিকে হচ্ছে অর্থাৎ যেদিকে শব্দের দিকে সে কান ঝোঁকাচ্ছে কিনা। এক্ষেত্রে ইয়েস নো এর এবং ইয়েস এবং নো এর ক্ষেত্রে দুটো অপশান ছিল, সেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো সেই বাচ্চাটা কিন্তু আর আপনাদেরকে হোম ভিজিটটা কিন্তু যেই বাচ্চার আপনি হোম ভিজিট করছেন সেটা কিন্তু বাড়িতে গিয়ে করতে হবে, অর্থাৎ সেই বাচ্চার বাড়িতে গিয়ে আপনাকে সেখানে বসে হোম ভিজিটটা করতে হবে। কেননা সেই বাচ্চা যেহেতু আপনার প্রি স্কুলের বাচ্চা নয়, অর্থাৎ যেগুলো 3 বছরের নিচে হোম ভিজিট, সেগুলো যেহেতু 3 বছরের নিচে তারাই আমাদের সেন্টারে হয়তো প্রতিনিয়ত আসে না, সে মায়ের সঙ্গে হয়তো আসে, কিন্তু আপনাকে বাড়িতে গিয়ে তার সম্পর্কে পুরো একদম খুঁটিনাটি জানতে হবে। যেমন একটা কোশ্চেন আমি একটু আগে বললাম যে সেই বাচ্চাটা যেদিকে আওয়াজ হচ্ছে সেই দিকে সে কান ঝোঁকাচ্ছে কিনা বা সেই দিকে সে প্রতিক্রিয়া করছে কিনা, সেইটা কিন্তু আপনাকে অবশ্যই সেই বাড়িতে গিয়ে বা তার সামনে অর্থাৎ বাচ্চার সামনে সে আওয়াজটা করে আপনাকে দেখতে হবে যে আদৌ সে সেই দিকে প্রতিক্রিয়া করছে কিনা। তো এই ক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে ইয়েসের ক্ষেত্রে আপনারা এখানে অ্যান্সার ইয়েস করবেন এবং নো হলে সেখানে আপনারা নো এর জায়গায় এখানে ঠিক করবেন। তো যেটা হবে সেটা করবেন। আরেকটা কোশ্চেন ছিল যে সেই বাচ্চাটা, আমি যেহেতু 2 বছর 7 মাসের বললাম, তো সেই বাচ্চাটা এখানে যে সিঁড়ি ধরে সে ওঠানামা করতে পারে কিনা, সেই ক্ষেত্রে ইয়েস এবং নো এর দুটো অপশান। এবার ইয়েস যদি হয় অর্থাৎ হ্যাঁ, যদি সিঁড়ি ধরে সে সিঁড়িতে যদি রেলিং ধরে সে ওঠানামা করতে পারে তবে ইয়েসের ক্ষেত্রে আপনারা হাত দেবেন এবং নো হলে নো এর ক্ষেত্রে হাত দেবেন।
তো এইভাবে কিন্তু বেশ কতকগুলি মিনিমাম 5-7টা আপনাদেরকে প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং সেগুলি সবটাই পুরো সেই শিশু সংক্রান্ত, যেই শিশুর আপনি বা যে ল্যাকটেটেড মায়ের বা প্রেগনেন্ট মায়ের আপনি হোম ভিজিট করছেন সেই সংক্রান্ত। তো অবশ্যই এখন থেকে আপনারা প্রতিটা যে হোম ভিজিট করবেন, অর্থাৎ এই যে আপডেট আসার পর আপনারা যতগুলো হোম ভিজিট করবেন, প্রতিটা হোম ভিজিটই আপনারা চেষ্টা করবেন আপনারা সঠিক তথ্যটা জেনে ঠিকঠাকভাবে হোম ভিজিটটা করার। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো চলুন আমি ভিডিওটি এখানেই শেষ করছি। হোম ভিজিট সংক্রান্ত যদি আরও কোনো রকম কোনো কোশ্চেন বা আপনাদের এই আপডেট সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের উত্তর করার। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।